অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। তুই খালি এখন বল যে বাড়ির কি অবস্থা? ভালো। তোর বাড়িতে ঢোকার তোমার কোনো চান্স নাই। আমি আর ঢুকতেও চাই না, মজনুর লগে থাকার ব্যবস্থা আমি কইরা ফেলাইছি। মজনুর লগে থাকার ব্যবস্থা করছো না? মিথ্যা কথা কও। নাজমার বাড়িতে থাকার ব্যবস্থা করছো, বুঝতে পারছি তো আমি। আর থাম, নাজমাকে করে ঘর আছে মাত্র 2টা ঘর। তোমার কোনো ঠিক ঠিকানা আছে ভাইজান? কইতাছো একটা, করবা তো আরেকটা। মান ইজ্জত সব খয়ে ফেলাইতেছো। চক্ষু লজ্জা বলতে যে একটা কথা আছে, সেটাও তোমার নাই। সব করা লাগতাছে আমার জন্মদাতা পিতা আব্বার কারণে। খালি খালি আব্বার উপরে দোষটা পায় না তো। একটা চাকরি নিলে চাকরি 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 চাকরামি চাকরি আমি জীবনে করবো না। চাকরি না করলে নাজমা তোমার জীবনও বিয়া করবো না। প্রশ্নই ওঠে না নাজমা আমার ছাড়া কাউরে বিয়া করবো না। এই আশায় বইসা থাকো, আমি যাই। ডাক আইসস ব, গরম গরম ফুরি লই আই, কাপড় গোপড় ফুরি খাই এরপরে যা। তোমার পরে তুমিই খাও। এ হয়ে গেছিস বুড়ি, খাবি কি করে পুরি? আব্বা, আব্বাকে আর কি রান্না করুম? ঘরে তো ডিম নাই, আর আমগো মুরগিও ডিম পারে নাই। তুমি বাজারে গিয়ে খালি ডিম আনতে পারবা? ডিম কেমনে আনুম? আমার কাছে তো টাকা নেই। আমার কাছে তো টাকা নাই, একটা ব্যবস্থা করো না। কামটা নেই, তোর ভুল হয়েছে রে মা। কোনো ভুল করি নাই আব্বা, প্রথম মাসটা একটু সমস্যা হইতেছে। পরের মাস থেকে যখন 4 টাকা দিব তখন আর কোনো সমস্যাই থাকবো না। কাম কর না রে মা, সাদে কয়া কিছু টাকা অ্যাডভান্স নে। কি করতেছো আব্বা? এই কাম করা যাবো? আর স্যার কি মনে করবো? স্যার মনে করবো আমরা ফকির পার্টি, একজন মানুষ খাইতে পারতেছি না। তুমি একটা কাম করো, তুমি ওই যে নিউটনের দোকানে যাও, দোকানে গিয়ে জিনিসপত্র নিয়ে আসো, কাল আমি টেলার থেকে টাকা আনুন। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, এই যে একতারা দুতারা এগুলো এখন বাদ দাও। কে গান শোনে? কারে গান শোনাইবা? আগে না হয় শালিক ভাই তোমার ঘরে ডাকতো, তুমি গিয়ে গান শোনাইতা, আর ওই যে হারেশ কাকা সে পুঁথি পাঠ করতো। অহন অহন তো কেউ ডাকে না, কারণ অহন হইতেছে গিয়া ইউটিউবের যুগ, মানুষ ইউটিউবে সব দেখতে পারে। এই যে ভাইজান, ভাইজান কিছু করতে পারতেছে না। তোমার যদি টাকা থাকতো তুমি কি করতে? ভাইজানকে বিদেশ পাঠিয়ে দিতে পারতা। হ্যাঁ দেখি কি করা যায়। সবসময় তো আর পেটের ক্ষুধা নিয়ে ভাবলে চলে না রে মা, মনের ক্ষুধা তো আছে, আছে না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এটা নিয়ে পরে কথা কমবে। আচ্ছা ধর প্লিজ, উল্টা পাল্টা বাজায় তার সিটিস না মা। ওয়ালাইকুম আসসালাম। বিকালে একটু বাইরে হয়েছিলাম, আর ফেরার সময় শুনলাম শালিক ভাইয়ের বউ নাকি রহমউদ্দিনে মারছে। কে? খামাখা চিনে নাই কিসের জন্য, সালাম দেয় নাই কিসের জন্য, সেই জন্য নাকি মারছে। ক এটা কোনো মারার কারণ হইল? হেলে চিনে লাগবো কে? কত ওরে সাইজ করা লাগবে।
খুব তাফলিং মারতাছে। হ্যাঁ অন্যভাবে সাইজ করা লাগবো। ডাইরেক্ট যদি কিছু কইতে আবার শালিক ভাই চেতে দেবো। সেতু আরে না, ব্যক্তিগত কোনো আক্রোশ দেখান যাবো না। ফিমেল ফাইটার্সকে ব্যক্তিগত আক্রোশ দেখানোর দিকে গঠন করা হয়েছে। একদিন সবাই মিলে বসি, কোনো একটা বুদ্ধি বের করি, তারপর সবাই মিলে সাইজ করানো যাবো। ঠিক আছে, তাই ওই মহিলা এমন খাচ্ছর খালি ওই জামাইয়ের পাওয়ার দেখায়। অথচ দেখ জামাইয়ের যে কোনো পাওয়ারই নাই, এই দেখে বুঝে না। একবারে সব বন্ধ করা যাবে না, স্টেপ বাই স্টেপ বন্ধ করতে হইব। এই যে শালিক ভাই এত কিছু করতেছে, তার আমরা সাইজ করতে পারছি? সালিশে গিয়া উল্টাপাল্টা রায় দেওয়া, মানুষের থেকে টাকা খাওয়া, এগুলো বন্ধ করতে পারছি? আগে এগুলো বন্ধ করতে হইব। প্রয়োজনে তার বদলে অন্য কাউরে গ্রাম প্রধান বানাবো আমরা। এই কথাগুলো আমি ঠিকই করছি। আচ্ছা লাইলি, আমি এখন যাই রে। আব্বা জানি আবার এসে পরে কই যাইবো, আমার বাড়িতে থাকা লাগবো। যাই যা, আইস পরে। যেমনিই হোক আমাকে শারীরিক ভাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হইব। মঙ্গা তুই কই? ময়না রাত করে বাইরে গেছে, খুঁজে বার করে নিয়ে আয়। লিলে, লিলে, আরে কি হইছে এরকম করে ডাকতাছো কেন? ময়না যে রাত করে বাইরে গেল, তুমি দেখো নাই? তোমার বোন যে সোরের মতো বাড়ায় গেছে আমি কেমনে জানো? খালি দারিদ্র এড়ানো কথা কও। বাড়িতে তো তুমিও ছিলা, তুমি দেখলা না কেন? তুমি দেখো নাই? বাড়ির মধ্যে লোকজন গিজ গিজ করতেছে, তখন নিয়ে আমি ব্যস্ত আছিলাম। আরে এত টেনশন করতেছো কেন? ময়না তো তোমার বই, ওরে কিছু কোয়ার সাহস গ্রামের কেউই পাইবো না। কথা সেইটা না, পড়ার সময়ও বাইরে গেল কে? কি পড়ে তোমার বই? পড়ার টেবিলে বইসা তোমার বই টিকটক দেখে। হইছে, ওর উপরে নজর রাখবা। ঠিক আছে। আচ্ছা তুমি কি রাশেদ স্যারের বাড়ির খবর নিতাছো তো? না, তারে এইখানে কতদিন রাখা যাইব সেটা নিয়ে চিন্তা ভাবনা চলতেছে। আইতে না আইতে আজকে তোমার কলেজের ভর্তির ব্যাপারে তার একটা কথা কইলাম। সে আমারে অফিস আদালত দেখায়, কয় কি জানো? প্রিন্সিপালের লগে কথা কইতে, অফিসে যোগাযোগ করতে। আরে বেটা, সব কিছু আমার পকেটে, আমি যা চামু তাই হবে। তাইলে তারে কইতে গেছো কেন? তারে বোঝার জন্যে দেখলাম সে আমার কথা গুরুত্ব দেয় কিনা। আরে স্যার তো তোমার সিস্টেমের কথা কইছে, কিন্তু তুমি তো সিস্টেমের যাওয়ার লোক না। হের লাগাই স্যারে তোমার ভালো মনে হয় নাই। আরে তোমার তো উচিত ছিল স্যারে সেলুট জানানো, তা না তুমি স্যারের উপর চেতাছো। আমার তো স্যারে ভালো মানুষই মনে হয়। প্রেমে পইরা গেছো নাকি স্যারে? এই ফালতু কথা কইবা না, সব কিছু তো খালি সন্দেহ। সন্দেহ করি তোমার স্বভাবের কারণে। তার উপরে আবার রাশি খারাপ, তুলা রাশি, প্রেমের হেড মিস্ট্রেস। কইছে তোমারে? হয়েছে, বাস এই প্রসঙ্গ বাদ। প্রিন্সিপাল স্যারের লোকে আমার কথা হয়েছে, উনি তোমারে ভর্তি করতে কইছে। না আমি ভর্তি হবো না। অবশ্যই ভর্তি হইবা। হমু, তাই এক শর্তে হমু। কলেজে ভর্তি হওয়ার পর আমারে আর বাড়ির কোনো কাম করতে দিতে পারবা না, আমি শুধু পড়ুম। সমস্যা কি? বাড়িতে কি লোকজন অভাব? দরকার হলে আরো লোকজন নেব। ওই যে হবির মা আছে না, সে তো আমাকে বাড়িতে কাজ করার জন্য এক পায়ে খারাপ। খবরদার, ওরে কিন্তু তুমি আনতে পারবে না। আরে আনলে সমস্যা কি? সমস্যা কি তুমি জানো না? জামাই ময়রা জনের পর থেকে এর লগে ওর লগে সি। আর থামো, আমার একটা দায়িত্ব বইলে কথা আছে না। চুপ করো, এত দায়িত্ব নেওয়ান লাগবো না। হবির মা যদি এই বাড়িতে আহে তাহলে আমি কিন্তু থাকতাম না। আচ্ছা দেখা যাক, থাকবা কি না খাওয়া সেটা পরে দেখা যাবে। এই এখন এটা নিয়ে কথা বানানোর কোনো দরকার নাই।
কলেজে ভর্তি হইতেছো এইটাই ফাইনাল। আর আমি দেখি ময়নার খোঁজ পাইলো কিনা। শোনো, বেশি দূর কিন্তু যাইও না, মঙ্গা কিন্তু তোমার সাথে নাই। আচ্ছা, শালিক আমারে কলেজে ভর্তি করানোর জন্য তুই ছাপড়ে লাগছে কেন? ব্যাপারটা তো ভাবার বিষয়। তোরও যায় নাকি? আমার এক সমস্যা, কারো রিকোয়েস্ট আমি ফেলাইতে পারি না। মানাইছো ঘটনা কি কত? তুমি আমার ফোন করে এখানে খাড়াতে বললে? আইতে কইলাম কারণ কইছিলেন না আজকাল রাতটা ভাইজানের জন্য ভালো না, মনটা কেমন জানি খুচুর খুচুর করতেছিল। এটা হলো আমার জন্মদাতা পিতা, আমার আব্বু, তার জন্য হয়েছে। এটা আবার তোমার বাইরে কইও না, এমনি তো আমার বাপে আর তোমার ভাই দাকুমরা সম্পর্ক, কইলে সম্পর্ক আরো অবনতি। ভাইজান সবই জানে। হ্যাঁ, জানাটাই তো স্বাভাবিক। তুমি শালিক বেড়ে সাবধান করছো? ভাইজান নিজের থেকেই সাবধান হয়ে গেছে। তার মানে আমি যেটা মনে করতেছি তিনিও সেটাই মনে করছে। মনে হয়। শুনেন, আজকা রাইতে আপনার গানের আসলে থাকার দরকার নেই, আমিও থাকুম। না না, আমি এমন থাকুম না, আমি এমন থাকুম না। তাহলে তো ভালোই হয়েছে। আর দানেশ কাকা কিন্তু কইছে যে আজকা রাইতে রাইত জায়গা সারা গ্রাম পাহারা দিব। ফাঁকা হাস মারছে। আমার বাবার আমি চিনি না, বাপে জীবন এটা করবো না। আমার বাপে তো রাতই জাগতে পারে না। গ্রামের অন্য সবাই তো রাত জায়গা পাহারা দিতে পারবো নাকি? সেটাও পারবো না, কারণ গ্রামে পুলিশ থাকবো তো। মানে আমার মনে কি জানো, তোমার ভাই মানে শালিক ভাই গ্রামে বেশি দিন গান বাজনা চালা যেতে পারবো। আল্লাহ, কি কোন? গান বাজনা বন্ধ হয়ে গেলে তো দুঃখজনক ব্যাপার হইব। না, দুঃখজনক কি? আমরা আগেও নাই পিছেও নাই, আমাকে কোনো প্রবলেম নাই। তাইলে আমি যাই। কই যাও? এই কথা কোন লিগে আমার এনে খারাপ করেছো নাকি? জি না, কর্নের লিগা আইছিলাম, ভাইজান আপনার রাইতে খাওনের লিগা ডাকছে। না না, খাও নাইবো, আমাদের খাও নাইবো। আপনার খাও নাইবো? কই থেকে? আরে বড় ভাই আপনাকে বাড়ির থেকে আইবো? না, ওই অন্য জায়গা থেকে আইবো আর কি। ও বুঝছি, আপনার একমাত্র নাজবা বেগমের বাড়ির থেকে খাওয়ানো হইব, তাই না? শোনো, এটা আবার তুমি কইও না। আমার বাপ যদি জানে নাজবাগো বাইর থেকে কিন্তু চিল্লাচিল্লি শুরু। ঠিক আছে, কাউরে কম না, যাই। শোনো, আবার বলতেছি, এই কথা কিন্তু কাউরে কোয়া যাবে না। মুখ বন্ধ রাখনের লিগে ঘুষ চাই, তাইলে কাউরে কম না। ঘুষ তো খারাপ জিনিস। তুমি ঘুষ খাইবা, আমি ঘুষ দিতে পারবো না। আমি তোমার গিফট দিব। আমি মনে করো ধ্যানে বৈশা খোয়াবে, তোমার ভালো জিনিস দিয়ে দেবো একটা গিফট। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাই। গিফট ছাড়া কল্পনাই করতে পারে না। তেল গেল। ওই কাকা, কাকা কি ঘরে আছেন নাকি? কই বাইরে আসেন। এই কাকা ঘরে আছেন নাকি? আব্বারে দিয়ে কি দরকার? আরে কথা বলাস না তো, তুই কি ডাইরেক্ট উত্তর দিতে পারিস না? কি কি? না পারি না। কি করবেন কর? না কি আর কব, তোর বাপ কি ঘরে আছে? না নাই। নাই তো নাই। শোন, ওই যে কালকে সকালে সাররে নাস্তা কি দিবি? পরোটা আর দুম্বার মাংস। তুই আমার সাথে আর কি মারিস না ফাজিল? তুই জীবনে কোনোদিন দুম্বা চোখে দেখেছিস? আপনি যেমন প্রশ্ন করছেন তেমন উত্তর দিচ্ছে আপনারে। আর আমরা যা পারি সেটা খামো, সেটা জানার আপনার কি দরকার? স্যার যখন নালিশ করব তখন আমাদেরকে কথা কইতে আইন, এখন আজকের কথা আমাদেরকে কইতে আইন না। তোর একটু তেল বেশি হয়ে গেছে না? আই সাবধানে কথা কইন, মুখ কিন্তু একবার ভেঙে ফেলামু। কি করলে তুই আমার মুখ ভাঙবি? ভাঙমু। আপনি কি মনে করছেন বড় বড় চুল রেখা মাস্তানের মতো করবেন আর আমি আপনার ডরামো? জীবনে ভয় পাবো না। জান আপনি কি করবেন করেন। শালিক খনকারে ভয় পাই না, আপনি এসেন আমারে ভয় দেখাইতে। বাবা, মিয়া বাইরে ভয় পাও না না? এ যাই কষ্ট তোর কথা দেইস। জান গিয়া কোন কি হইব? সারা কাম থেকে বাদ দিব তো পারবেন না। বাবা, এর মধ্যে হাত করে ফেলাইছো স্যার রে না? হাত করেন কি আছে? স্যার কখনো কোনো অন্যায় সহ্য করে না। ঠিক আছে, আমিও দেখবো। হ্যাঁ, কালকে নাস্তা আগে আমি পরীক্ষা করব। ঠিক আছে, দেখেন আপনি। দেখবো তো অবশ্যই।
যদি ঠিক না থাকে দুম্বা কত প্রকার কি কি তোরে শিখাই দেবো কয়ে দিলাম। আইসে আলগা তা ফালিং মা সব শালিক ভাই তোমারে কি কয়ে গেছে বুঝছো তো? হ্যাঁ বুঝছি, আমারে বাইরে যেতে নিষেধ করছে। শালিক ভাই তোমারে কোনো কিছু না কইলো আমি তোমারে বাইরে যাইতে নিষেধ করতাম। শালিক ভাই তোমার ব্যাপারটা জানার পরও কোনো হম্বিতম্বি করতেছে না। এটা কিন্তু ভালো কোনো লক্ষণ না, নিশ্চয়ই বড় কোনো প্ল্যান করতেছে। কি আর করব, কিছুই করতে পারবো না। আব্বা এইসব কথা কইও না, তুমি প্রস্তুতি না নিয়ে তার লগে যুদ্ধে নামছো। সে খালি এলাকা প্রধান না, সে কিন্তু চেয়ারম্যান, অর্থ ক্ষমতা সব দিক দিয়ে তোমার থেকে আগে। তুমি তার এমন জায়গায় হাত দিছো, সে কিন্তু এটা হজম করতে পারবো না, তোমার ক্ষতি সে করবই। তোরা একটু সাবধানে থাক। আমরা সাবধানেই আছি, আমাকে লগে সবসময় বাবু ভাই থাকে, মানে মেশিন বাবু। ময়না আসতেছে। তুমি কেন কোমরের পিছা হইলা না? তুই হ আমি কি রাঁধছস তুই আজকাল? তগলগে খাইতে আইছি। ও পাহারা দিতে আইছস আমাগরে, দেখতে আইছস, জানতে আইছস যে আমরা তোকে গোমর ফাঁস করে দেখি না বাইরে গিয়া। তুই বাইরে যেতে চাস? ভালো কথা তো, চল তোর লগে আমিও যাই। ওই তো একই কথা হইলো, আমার একলা ছাড়বি না। ও তুই একলা যেতে চাস? যা, তাহলে আমি এনে কাকার লগে কথা কই। আমার লাগে তুমি আবার কি কথা কইবে? সাদনির বিয়ার কথা কমু। আমার বিয়ে নিয়ে কথা কবি মানে? হ, আমার খালাতো ভাই মুরাদ আছে না, মুরাদ তো তোরে খুব পছন্দ করে। আমি মুরাদ ভাইরে বিয়ে করুম না। কে? মুরাদ ভাইয়ের মধ্যে সমস্যা কি? তাহলে তুই বিয়ে কর। অন্য জায়গায় পছন্দ আছে। হ্যাঁ সেইটাই তো, সারে গো লগে ইটিস পিটিস করে তোমার পুরান খাইছিল। আই তুই সব কি কইতাছস? হ্যাঁ তোর কি লাচ্ছন বললে কিছু নেই? হাতে কাকা খাড়া রইছে, মুখে লাগাম দে। ঠিক আছে মা, তোমরা তাহলে কথা কও, আমি ঘরে যাই। সেইটাই করো, এখানে লো ডোজে কিছু হইব না। আর তুমি এখানে খাড়া থাকলে ওরা আমি হাই ডোজ দিতে পারুম না। এই তুই কি কইলি? হ্যাঁ, তো সব কিছুতে তো ডাবল ডাবল লাগে, এর জন্যই তোরে ডাবল ডোজ দিতে হইব। আব্বা তুমি যাও, আমি এখানে আছি। কাকা ঠিকই, আপনি ভিতরে যান। এখানে আমগো দুইজনের কথা শুনে আপনার কিছু হইব না, আপনি ভিতরে যে আরাম করেন। ওই তো চালাকি আমি বুঝি না মনে করছস? হ্যাঁ, রাত বিরাইতে তুই আইছস প্রস্তাব নিয়ে আমার লাগা। কোনো কথা না, আমার ফোন আইছে। ক ভাবি, কই আবার বাইরে? আচ্ছা ঠিক আছে, আইতেছি। 5 মিনিটের মধ্যে আইতে পারব না, 10 মিনিট লাগবে। সাদনিকো বাড়িতে আছে। ভাবি কথা কইতাছি, রাখো তো ফোন। আচ্ছা ঠিক আছে, রাখি। যাই। আই আর কোনোদিন আমগোর বাড়িতে আইবি না। তাহলে তো ছোট লোকের পরিচয় পাওয়া যায়। তুই তো পুরো একটা ছোট লোকের পরিচয় দিবি। এইটা খালি তোর জন্য বরাদ্দ হয়েছে, অন্য কারোর জন্য না। আচ্ছা ঠিক আছে, মনে থাকবো। আমু না আর তগো বাড়িতে। ঢং, কি জন্য আইছিস বুঝি না মনে করছস? লালিগো কইতে হইব। আপনি কোনো চিন্তা করেন না, আপনার খাওয়া এমনিতেও বন্ধ হয়েছে। আপনার বাপ আমার বাপের পিছনে যেভাবে লাগে আছে, মনে করেন যে চান্দে চান্দে এসে খোঁজ খবর নিতেছে আপনি আমাকে বাড়িতে আসেন নাকি। শেফালের কোনো খোঁজ পাওয়া যাইতেছে না, 3 দিন ধরে মোবাইল বন্ধ। হলুদ মিয়া কার কাছে নিয়ে বেচে দিছে আল্লাহ জানে। আর তুমি তারে ধরে বিদেশ যাইতে চাইতেছো না? স্যার, আমি তো কই কি আমার বিবাহ কইরা ফেলাম। এসব এইচএসসি পাশ আমারে দ্বারা হইব না। কি থামো তো, কি সব জাতা কথা বলিতেছো তুমি? তুমি আমার ছাত্রী, আমি তোমাকে কেন এইসব কথা? তুমি পড়াশোনায় মনোযোগী হও।